এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি আমার চিন্তা শক্তি, বিশ্লেষণী শক্তির একেবারে সর্বোচ্চ ব্যবহার করেছি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমান বিশ্ব সভ্যতার প্রেক্ষাপটে। অর্থাৎ ভিডিওটা আপনারা খালি শুনবেনই না, এটা কিন্তু শেয়ারও করে দিবেন। আমি কিন্তু সাধারণত আপনাদেরকে অনুরোধ করি না, কিন্তু তারপর আমাকে করতে হচ্ছে, কারণ আমার কাছে এই ভিডিওটার গুরুত্ব অপরিসীম মনে হচ্ছে। তো যাই হোক, আসল বক্তব্যে আসা যাক। কিয়ামত শুরু হয়ে গেল নাকি? তা যদি না হয় তাহলে এই যে ইরানে এটা আসলে কী হচ্ছে? অর্থাৎ ইরান থেকেই কি কিয়ামত শুরু হলো নাকি? ইরানে বিক্ষোভকারীরা খালি ইসলামী শাসনকে উৎখাত করার জন্যই রাস্তায় নেমে জীবন দিচ্ছে তা না, সেই সাথে তারা যে ভয়ঙ্কর কাণ্ডটা করছে, তারা একের পর এক মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে। অলরেডি 25টা মসজিদে তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং ওই তেহরান না কোন জায়গায় জানি, একটা মানে সবচাইতে ঐতিহাসিক বিশাল একটা মসজিদ, সেটাতেও তারা আগুন ধরিয়ে দিয়ে একেবারে ভূমিসাৎ করে দিয়েছে। তো এখন দুনিয়াতে একমাত্র খাঁটি সত্য ধর্ম আল্লাহর কাছ থেকে আসছে ইসলাম, তাই না? তো এখন সেই ইসলামের যদি মসজিদে আগুন লাগায়, অর্থাৎ দুনিয়া থেকে এখন যদি ইসলাম উচ্ছেদ করার জন্য কিছু মানুষ বিক্ষোভ করে, এবং সেটা কারা? মুসলমানরাই, এমন না যে ইহুদি নাসারা, খ্রিস্টান না। ইরানে যে বা যারা এই যে মসজিদে আগুন দিচ্ছে, এরা কি ইহুদি নাসারা কাফেররা নাকি? এদের পিছনে হয়তো আমেরিকা থাকতে পারে বা আছে, বা হয়তো ইসরায়েলের ইহুদিরাও আছে, কিন্তু তারা নিজেরা এসে তো আর আগুন দিচ্ছে না। আগুন দিচ্ছে তো এই ইরানের লোকজন, যারা নাকি খাঁটি না। এখন কি খাঁটি নাকি? তারা যদি মানে মসজিদে আগুন দেয়, তাহলে তাদেরকে খাঁটি বলা যায় না নাকি? ভিতরে ভিতরে তারা ইহুদি নাসারা কাফের হয়ে গেছে। এখন পুরো বিষয়টাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়ায়? আসলে ইসলামই এই ইরানি মুসলমানদেরকে কাফের বানিয়েছে কেন? সেই বারবার বলতে হয় সেই ইতিহাসটা। 1979 সালে তখন রেজা শাহ পাহলভীর সরকার ছিল। সে তো রাজা বাদশার মতো দেশ শাসন করতো, কিন্তু তার জনগণের প্রতি একটা মায়া মহব্বত ছিল। জনগণের উন্নয়ন, জীবনমান উন্নয়ন, এগুলোর দিকে তাদের একটা নজর ছিল, এবং সেই হেতু লোকজন তখন কিন্তু ভালো ছিল, এটা কিন্তু বলতেই হবে। বাট এই ইরানের লোকজনদের মাথায় ভূত চাপলো। কিসের ভূত? ইসলামের ভূত চাপলো, এবং সেটাই চাপা স্বাভাবিক, কারণ তারা বিশ্বাস করা শুরু করলো যে এই জগতের তাগুদি বিধান, এই যে এই গণতন্ত্র বলা হোক বা রাজতন্ত্র অথবা আমিরতন্ত্র, একনায়কতন্ত্র, যেগুলাই বলা হোক, এগুলো সবই তো যে তাগুদি বিধান, তাই না? তো এই তাগুদি বিধানে তো মানুষের মুক্তি নাই, অর্থনৈতিক মুক্তি নাই। 1979 সালে এই ইরানের মুসলমানরা কিন্তু ওটাই মনে করছিল, এবং তারা দেশে আল্লাহর শাসন কায়েমের জন্য তারা কিন্তু ঠিক আজকে যেমন রাস্তায় নেমে আসছে এই ইসলামী শাসন উচ্ছেদ করার জন্যে, এই একইভাবে তারা কিন্তু তখন এই রাস্তায় নামছিল এবং জীবন দিয়েছিল। এবং অতঃপর তারা আল্লাহর শাসন কায়েম করার জন্যে ওই সুদূর ফ্রান্সের প্যারিস থেকে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে ডেকে এনে তারা দেশের শাসন ক্ষমতায় বসায়, এবং সে কিন্তু এই ইরানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে। কী কারণে প্রতিষ্ঠা করে? সে কি জোর করে করছিল নাকি? জি না, সে কিন্তু জোর করে নেই, কারণ ইরানের লোকজনরাই তাকে বসিয়েছিল, এবং ইরানের লোকজনরাই চেয়েছিল যে আল্লাহর শাসন কায়েম করে তারা এই দুনিয়াতে দারুল ইসলাম অর্থাৎ ইসলামী বেহেশতেখানা তৈরি করবে, এবং সুখে শান্তিতে রঙ্গ তামাশায় জীবন যাপন করবে। এই জগতেও তাদের আনন্দ, সুখ, শান্তি, আবার মারা গেলে ওই বেহেশতে গিয়ে 72 হুর। তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, অন্তত ইসলাম অনুযায়ী, রাইট? ইসলাম তো সেই দাবি করে। ইসলাম তো বলে না যে দেশের মানুষ সব মুসলমান, সেখানে ইহুদি নাসারা কাফেরদের তাগুদি আইন চলবে, গণতন্ত্র চলবে, সমাজতন্ত্র চলবে, রাজতন্ত্র চলবে না, এগুলো তো বলে না। ইসলামের দাবি কি? যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেখানে ইসলামী শাসন চলবে। এবং ঠিক সেই কারণে কিন্তু যে বাংলাদেশের এই যে মানুষগুলো এতদিন ধরে যেভাবেই থাকুক, ভালোই তো ছিল নাকি, কিন্তু এদের সেটা সহ্য হয় নাই। এখন এরা বাংলাদেশেও কিন্তু যে ইরানের মানুষের মতো, যে ইরানের মানুষ আজকে থেকে 46 বছর আগে উন্মাদ হয়ে তারা ইসলামের মধ্যে মুক্তি দেখেছিল, স্বপ্ন দেখেছিল মুক্তির,
ওটাই তারা চালু করেছিল। আজকে সেই ইরানের মানুষ কিন্তু সেই ইসলামের প্রতি বীতশ্রদ্ধা হয়ে, ইসলামী শাসনের প্রতি বীতশ্রদ্ধা হয়ে তারা কিন্তু এখন ইসলামকে উৎখাত করতে চায়, ইসলামের শাসনকে উৎখাত করতে চায়। এখানে খেয়াল করতে হবে, ইসলামী শাসন উৎখাত করা মানে কিন্তু ইসলামই উৎখাত করা, কারণ ইসলাম আর ইসলামিক শাসনের মধ্যে তো কোনো তফাৎ নাই। অনেকে এসে বলবে না না না, এখানে তো খালি ওই ইসলামী রেজিম, এই আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ইসলামী শাসন, তারা জগদ্দল পাথরের মতো চেপে বসছিল, তাদেরকেই উৎখাত করতে চায়, এরা তো ইসলামকে উৎখাত করতে চায় না। এরা হলে ভুল কথা বলে এবং এরা হলে মানুষের অজ্ঞতাকে পুঁজি করে বিকৃত কথাবার্তা বলে, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে। ইসলাম এবং ইসলামিক শাসনের মধ্যে কোনো তফাৎ নাই, যাহাই ইসলাম তাহাই ইসলামিক শাসন। সুতরাং কোনো মুসলমান যদি কোথাও ইসলামিক শাসনকে উচ্ছেদ করতে চায়, বেসিক্যালি তারা ইসলামকেই উচ্ছেদ করতে চায়। এবং সেটার আরও জাজ্জল্য প্রমাণ এই যে এই ইরানে এই লোকগুলাই কিন্তু এখন এই যে মসজিদে আগুন ধরাচ্ছে, মসজিদগুলো ভুলুণ্ঠিত করছে। কেন? এরা কি জানে না যে মসজিদ আল্লাহর ঘর? এরা যদি মুসলমান থাকে, ইসলামকে যদি এর একমাত্র সত্য ধর্ম গণ্য করে, তাহলে এরা কি জানে না যে এই মসজিদ আল্লাহর ঘর? তো এদের কি ওই জাহান্নামের ভয় নাই? তাহলে এরা কোন দুঃসাহসে এই যে মসজিদ পোড়াচ্ছে এখন বলেন? সুতরাং এই থেকে বাংলাদেশের মানুষের একই শিক্ষণীয় আছে। বাংলাদেশের মানুষ এখন বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে যে তারা যেটাকে একমাত্র খাঁটি এবং সত্য ধর্ম এবং একই সঙ্গে একমাত্র খাঁটি ও সত্য শাসন ব্যবস্থা হিসাবে গণ্য করে তারা এখন বাংলাদেশে ইসলামী শরীয়তি বিধান কায়েম করতে যাচ্ছে, সেখানে এই ইরানে এরা আরও 46 বছর আগে ওই একই শাসন কায়েম করে এখন ব্যর্থ মনোরথ হয়ে তারা এখন ওইটাকে উচ্ছেদ করতে চাচ্ছে, অর্থাৎ ইসলামকে তারা উচ্ছেদ করতে চাচ্ছে। এবং এই কারণেই বস্তুতে একের পর এক মসজিদকে তারা কি আগুন ধরিয়ে দিচ্ছে। এটা কি বাংলাদেশের মুমিন মুসলমানরা দেখতে পাচ্ছে নাকি পাচ্ছে না? এই জন্যে আপনারা খেয়াল করবেন, বাংলাদেশে যে সমস্ত মুমিন মুসলমান, মানে এখন যে সমস্ত কেন সিংহভাগ মুমিন মুসলমান দেখবেন যে এরা এই ইরানে যে ঘটনা ঘটছে, অর্থাৎ এই যে আয়াতুল্লাহ আলী খামেনি তার পতনের যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের কিন্তু বিরোধী। অথচ এরাই আবার কিন্তু 1.5 বছর আগে বাংলাদেশে একই কর্মকাণ্ড করছিল, অর্থাৎ রাস্তায় আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর ভাঙচুর করছিল, শিল্প কলকারখানা ভাঙচুর করছিল, তাই না? এরা মসজিদে আগুন ধরায় নাই, কারণ এরা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য এরা ওইটা করছিল, যেটা নাকি ওই 1979 সালে ইরানি জনগণ যে কাজটা করছিল না, আজকে 46 বছর পরে এসে বাংলাদেশের পাবলিক কিন্তু ওই যে জুলাই আন্দোলন না, ওই একই কাজই করছিল। এখন বাংলাদেশের সাথে ওদের ইরানের তফাৎ হচ্ছে, ইরানে ডিরেক্ট এই আন্দোলনে সফল হয়েই তারা ইসলামী শাসন কায়েম করছিল। এবং কেন করছিল তারও কারণ হচ্ছে, সেখানে তো কোনো অতীতে রাজনৈতিক দলগুলো এইভাবে বিকশিত হয় নাই, সেখানে তো অল এলং রাজা বাদশাহেরাই শাসন করতো। ফলে হচ্ছে কি, ওখানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ডাইরেক্টলি ক্ষমতায় গিয়ে কিন্তু ইসলামী শাসন কায়েম করছিল। বাট বাংলাদেশের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে গেছে। কেন? কারণ আর যাই হোক তাই হোক, দুর্বলভাবে যদি হয়ও তাহলে তো বাংলাদেশের নামকস্ত একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, বাংলাদেশের একটা সংবিধান ছিল যেটা ছিল গণতান্ত্রিক, এবং বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কিন্তু শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ফলে হচ্ছে কি, 5 আগস্ট 2024 সালে বাংলাদেশে যখন শেখ হাসিনার পতন ঘটল, কেউ কিন্তু এসে দাবি করে নাই আমি হলাম ইসলামী নেতা, আমি এখন থেকে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করলাম। বরং আমরা দেখি যারা নাকি আন্দোলন করছিল, যে সমস্ত ইসলামী নেতা, তখনও কিন্তু আত্মগোপনে ছিল, যেটা আমরা ওই যে ওয়াকারুজ্জামানের বক্তব্য বিবৃতি থেকে আমরা পরে জানি। ফলে হচ্ছে কি, এখানে ডিরেক্ট ইসলামিক শাসন আর কায়েম করতে পারে নাই। এখানে যেহেতু সংবিধান ছিল, রাজনৈতিক ক্ষমতা ছিল, এবং এখন অতএব এখানে একটু ঘুর পথে এখানে ইসলাম কায়েম করতে হবে। এখন সামনে ইলেকশনে জিতে ক্ষমতায় যেতে হবে, এবং এই জন্যে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার বস্তুত এই ইসলামপন্থী দলগুলোর পক্ষে ব্যাপকভাবে সমর্থন জুগিয়ে বাংলাদেশে যাতে ইসলামী শাসন কায়েম হতে পারে, এই জন্যেই কিন্তু খুব কায়দা করে ওই যে আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সব ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। ইন্টারেস্টিং ব্যাপার না?
আমেরিকা ইরান থেকে ইসলামী শাসন উচ্ছেদ করতে চায়, ওই একই আমেরিকা বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। এ থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে আমেরিকা, ওরা তো ইহুদি নাসারা কাফেরদের দেশ, তাই না? তো তারা কি মুসলমানদেরকে নিয়ে খেলাবে না? তারা তো মুসলমানদেরকে নিয়ে খেলাবে। যেখানে ইসলাম ধর্ম দিয়ে মানুষদেরকে বোকা বানিয়ে একটা অরাজকতা তৈরি করা যায়, তো সেখানে তারা সেটা করবে। আবার যেখানে ওই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে শাসন ক্ষমতায় চলে গিয়ে ঝামেলা পাকাবে, আশেপাশে আরও বিভিন্ন জায়গায় ইসলামিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করবে, যেমন ইরান করছে, ওই যে গাজায় হামাস দিয়ে করছে, লেবাননে হেজবুল্লাহ দিয়ে করছে, তারপরে প্রক্সি বিভিন্ন বাহিনী দিয়ে এই যে ইরাক এবং সিরিয়াতে করছে। ইরানের অপরাধ কিন্তু ওটাই। ইরান এই কামকাজগুলো যদি না করতো, তাহলে আমেরিকা কিন্তু এই আয়াতুল্লাহ আলী খামেনি মানে ইসলামী রেজিমের এগেনস্টে এত উঠে পড়ে লাগতো না। ডোনাল্ড ট্রাম্প বলতো না যে রাস্তায় যারা শান্তিপূর্ণ প্রোটেস্ট করছে তাদের ঘরে গুলি দিলে সরাসরি আমেরিকান সেনাবাহিনী এসে এই এমন আঘাত করবে এই ইরানে, যেটা তারা মানে কোশ্চিনকালেও ভুলবে না। এবং আসলে বস্তুত বলতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে এদের একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, এবং সেই ক্ষমতা যে আমেরিকার আছে সেটা কিন্তু আমেরিকা প্রমাণ করেছে যে কয়েক মাস আগে ইরানে ওই যে B-2 স্পিরিট বম্বার দিয়ে আক্রমণ করে, তাই না? সেখানে ইরানের এই অস্ত্র আছে, হ্যান অস্ত্র আছে, রকেট আছে, ড্রোন আছে, লোম আছে, সোম আছে। এই যে মুমিন মুসলমানের কথা চিৎকার করে না, একেবারে এই ইসরায়েলকে ধ্বংস করে দিবে, আমেরিকাকে ধ্বংস করে দিবে, বিশাল বিশাল মিসাইল নাকি টেস্ট করে, অমুক করে, শাহেদ ড্রোন, কত লম্বা সম্বা এ সমস্ত কিস্সা কাহিনী আমরা কি কম শুনছি নাকি? এবং এখনও আমরা কি কম শুনি নাকি? বাট যেদিন আমেরিকা ঠিকই স্পিরিট মানে B-2 বম্বার, যেটাকে নাকি B-2 স্পিরিট বলে, এবং খালি তো ওই বম্বার তো আসে নাই, ওর সাথে আমি শুনছি যে প্রায় 120-25 খান নাকি ফাইটার প্লেন আসছে, যার মধ্যে F-35, F-15, F-16 এরকম চলে আসছে। কই আমরা তো এত ইরানের এত কিছু আছে, আমরা তো দেখি নাই যে একটা এয়ার ডিফেন্স সিস্টেম থেকে একটা মিসাইল বের করে ওদের একখান বিমান পড়ে গেছিল। তো এখন আমেরিকা যদি চায়, তাহলে কি এই যে ইরানের এই যে এই কি IRGC, তাই না? IRGC, ওরে বাবা, ইসলামিক রেভলিউশনারি গার্ড, একেবারে মাটির সাথে মিশায়া দিবে, একেবারে মাটির সাথে মিশায়া দিবে। এই রূঢ় কথাগুলো কেন বলছি? মানে মুসলমানদের আসলে বাস্তবতায় ফিরে আসা উচিত। এরা সারাক্ষণ স্বপ্নের মধ্যে থাকে, স্বপ্ন থেকে যদি একটু বাস্তবে আসে তাহলে কিন্তু এরা বেঁচে থাকার রাস্তা পায়, কিন্তু এরা তো কখনো বাস্তবে আসবে না। এখন আমার আসল বক্তব্য হলো, ইরানিরা তাহলে যে ভিতরে ভিতরে যে ইসলাম ত্যাগ করছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে এই মসজিদ পোড়ানো থেকে, তাই না? এটা পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট 2 হচ্ছে এইখানে এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি কিন্তু অলরেডি বলে দিয়েছে যারা নাকি প্রোটেস্ট করছে তারা আল্লাহর শত্রু। দেখছেন, বেশি টাইম লাগে নাই, আমি আগেই জানতাম এইগুলা করবে। আল্লাহর শত্রু তো করবে, কারণ এখানে ইসলামী শাসন চালু, তাই না? তো এর এগেনস্টে যারা বিদ্রোহ করবে তারা আল্লাহর এগেনস্টে বিদ্রোহ করলো না, তো তারা কি আল্লাহর শত্রু হবে না? এবং আল্লাহর শত্রু এই হেতু এখন আল্লাহর শত্রুদের কি, আল্লাহর শত্রুদের শাস্তি কি? কল্লা পেলে দেওয়া, মানে হত্যা করা, তাই না? তো এই কথা বলে এখন কিন্তু ইরানের এই আয়াতুল্লাহ আলী খামেনি IRGC বা তাদের মিলিটারি বা পুলিশ তাদেরকে বলবে এখন রাস্তায় প্রোটেস্টার দেখলে একেবারে একেবারে কুত্তা বিড়ালের মতো, মানে পাখির মতো গুলি করে হত্যা করে, এবং সেই কাজটা করবে। কিন্তু এখন আমরা জানি না এই ইরানিরা ইরানের মানুষের বুকে কি মানে গুলি দিয়ে মারবে কিনা, কারণ এখানে সাধারণ মানুষ যেমন অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর রকম ক্ষতিগ্রস্ত, ওই ইরানের যে সমস্ত যারা নাকি পুলিশ মিলিটারি IRGC-তে চাকরি করে তারা যে বেতন পায়, ভাই তা দিয়েও তো তাদের সংসার চলে না, তাই না? অর্থাৎ এই হেতু তারা কতটা আয়াতুল্লাহ আলী খামেনির কথা শুনবে সেটা আমাদেরকে দেখতে হবে আরও 2-1 দিন। কিন্তু এত কিছু করেও এই ইরানের খামেনি অর্থাৎ ইসলামী শাসন এখানে কি টিকে থাকবে? কোয়াইট ইম্পসিবল। আমেরিকা আসলে দেখতেছিল যে ইরানের লোকজন দেখি তারা নিজেরাই আন্দোলন করে এদের পতন ঘটাতে পারে কিনা। যখন IRGC বা ইরানের মিলিটারিরা মানে ইসের মতো ওই যে পাখির মতো গুলি দিয়ে মারবে না, তো তখন তো ডোনাল্ড ট্রাম্প ছাড়বে না, সাথে সাথে নির্দেশ দেবে যাও এইবার আয়াতুল্লাহ আলী খামেনির যে প্রাসাদ আছে, প্রেসিডেন্টের যে প্রাসাদ আছে, IRGC-র যে ক্যান্টনমেন্ট আছে, ওখানে একেবারে বৃষ্টির মতো বোমা মারো।
হ্যাঁ, এই ঘটনা ঘটবে। অর্থাৎ এখানে ওই কোনোভাবেই ইসলামী শাসন এখানে টিকে থাকবে না, কোয়াইট ইম্পসিবল। এবং এখান থেকে তাহলে মুমিন মুসলমানরা কী শিক্ষা নিতে পারে? আপনাদেরকে বুঝতে হবে, আপনারা ইসলামী শাসন কায়েম করবেন এবং অতঃপর অমুসলিমরা আপনাদের আয় উন্নতির জন্য সাহায্য করবে, এটা আপনারা কামনা করেন কেমনে? অনেকে বলবে এই যে ইরানের আজকের এই অবস্থা, এইটা বস্তুত আমেরিকায় ষড়যন্ত্র করে করছে, কি তাদের ওপরে স্যাংশন দিয়েছে, তারা তেল বিক্রি করতে পারে নাই, অমুক করতে পারে নাই, হ্যান করতে পারে নাই, ত্যান করতে পারে নাই। এটা এসে বলবে না? বলবে, কিন্তু অনেকে বলে। এরা বোঝেই না এই আমেরিকার যে রাজনৈতিক আদর্শ বা ধর্মীয় আদর্শ, আমি যদি মানে সেটা বলি তাহলে কি জুডিও খ্রিস্টিয়ান আইডিওলজি, রাইট? আমেরিকার আদর্শ কি জুডিও খ্রিস্টিয়ান আইডিওলজি, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টিয়ান ধর্মীয় আইডিওলজি, এটাই। আর ইসলামের আদর্শ হলো ইসলামিক আদর্শ, যেটা নাকি জুডিও খ্রিস্টিয়ান আইডিওলজির এগেনস্টে, অর্থাৎ এই দুই দলের মধ্যে কিন্তু যুদ্ধ। তো ইরান ইসলামী শাসন কায়েম করবে আর আশা করবে ওই ইহুদি খ্রিস্টানরা তাকে সাহায্য করবে। আরে ভাই, যুদ্ধ তো দুই ধর্মের মধ্যে, জুডিও খ্রিস্টিয়ান আইডিওলজির সাথে ইসলামিক আইডিওলজির। এখানে আজকে যদি এই আমেরিকার পজিশনে ইরান থাকতো আর ইরানের পজিশনে যদি আমেরিকা থাকতো, কবেই ইরান এই আমেরিকার উপর বোমা টোমা মেরে একেবারে তামা করে ফেলতো। আমি তো আরও দেখি যে আমেরিকার ধৈর্য ধরছে, ওই যে তাদের মধ্যে আবার যে হিউম্যান রাইটস হ্যান ত্যান হাবি জাবি নানা কিছু আছে না, এই জন্য ধৈর্য ধরছে। আপনারা যারা এখন বলবেন যে ইরানকে দুর্বল করছে এই আমেরিকা, এই ইসরায়েল, এই ইউরোপীয় ইউনিয়ন, ভাই সেটাই তো করবে, সেটা করবে না? আরে ভাই, আপনি আপনার ইসলাম কায়েম করবেন, ইসলাম দিয়ে আপনি দুনিয়া জয় করার স্বপ্ন দেখবেন। আরে ভাই, জুডিও খ্রিস্টিয়ান আইডিওলজি, তারাও তো একই স্বপ্ন দেখে, তারাও তাদের আদর্শ দিয়ে গোটা দুনিয়া জয় করতে চায়, তাই না? তো আপনারা কি পরস্পর শত্রু না? তো আপনি আপনার ইসলাম কায়েম করবেন, ইসলামী শাসন কায়েম করবেন, আমেরিকা আসবে আপনাকে সাহায্য করতে, মস্কারি করেন। মানে এই কমন সেন্সটা কি আপনাদের মধ্যে নাই? সুতরাং ইসলাম এবং খ্রিস্টিয়ান আইডিওলজি সম্পর্কে যাদের ধ্যান ধারণা কম, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এটাই অবশ্যম্ভাবী। পৃথিবীর যেখানেই ইসলাম কায়েম হবে, যেখানেই ইসলামিক শাসন কায়েম হবে, তারা যেন কোশ্চিনকালেও কল্পনা না করে যে অমুসলিম দেশগুলো তাদেরকে সাহায্য করতে আসবে। এই বাংলাদেশের মানুষগুলো তাদের এখন পাগলা কুত্তায় কামড়াইছে, তারা এখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়। এরা বোঝে না বাংলাদেশে আমেরিকার ফান্দে পড়েই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, কিন্তু একবার কায়েম হয়ে গেলে এই গোটা বাংলাদেশের এগেনস্টে যে সারা দুনিয়া দাঁড়িয়ে যাবে, এই যে ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ সব দেশ, এমনকি খোদ সৌদি আরব পর্যন্ত দাঁড়িয়ে যাবে, এই ধরনের কমন সেন্স এদের নাই। এই কমন সেন্সটা এদের নেই। এরা মনে করে এরা যদি ইসলামী শাসন কায়েম করে সারা দুনিয়ার মুসলমান তাদের সাহায্য করতে আসবে। জি না, সারা দুনিয়ার মুসলমানের মধ্যে শুধু তুরস্ক সাহায্য করতে আসতে পারে, তার ধান্দাবাজি করার উদ্দেশ্যে। কিন্তু এই যে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, এরা কেউ সাহায্য করতে পারবে না। এবং ভারত তো আষ্টে পৃষ্ঠে মারার চেষ্টা করবে, আমেরিকাও সাহায্য করতে পারবে না। এই যে আজকে এই আফগানিস্তানে যে তালেবানরা ক্ষমতায়, তো তালেবানদেরকে তৈরি করছিল কারা? আমেরিকাই তো, তাই না? যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে দখল নিয়েছিল সমাজতান্ত্রিক আদর্শ দিয়ে, তখন আমেরিকায় তো এই প্রথমে মুজাহিদিন গঠন করছিল, এবং এই মুজাহিদিনের ধারাবাহিকতায় এই ডাইনাস্টি অনুযায়ী তো এই তালেবান আসছে নাকি। ইন্টারেস্টিং ব্যাপার, ওই আজকে থেকে 40 বছর 45 বছর আগে আমেরিকায় কিন্তু এই মুজাহিদিনের তালেবান গঠন করছিল, রাইট? কাদেরকে খেদানোর জন্য? সোভিয়েত ইউনিয়নকে। সোভিয়েত ইউনিয়ন যখন চলে গেছে তখন এই মুজাহিদিন আর তালেবান কিন্তু আমেরিকার শত্রু হয়ে গেছে, কি তাই না? আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আজকে আমেরিকার মতোতে বাংলাদেশে হয়তো বা মনে করেন যে ইসলামপন্থী দল আপনারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, হয়তো যাইতেও পারেন। আপনারা কি মনে করেন আপনার ক্ষমতায় যাওয়ার সাথে সাথে আমেরিকা আপনার বন্ধু থাকবে? কোয়াইট ইম্পসিবল। এটা কীভাবে সম্ভব? আমেরিকা হলো জুডিও খ্রিস্টিয়ান আইডিওলজির ধারক বাহক, আপনারা হলেন ইসলামিক মানে রাজনৈতিক ধ্যান ধারণার ধারক বাহক। আপনারা তো পরস্পর শত্রু, আপনাদের মধ্যে তো কোনোভাবেই মিল মহব্বত হবে না, কোয়াইট ইম্পসিবল। বরং বাংলাদেশ আরও শেখ হাসিনার আমলে আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হচ্ছিল, এবং এটা গোটা মুসলিম বিশ্বের জন্য একটা সমস্যা হচ্ছিল। কারণ বাংলাদেশ যেখানে তার ধন নাই, সম্পদ নাই, খনিজ গ্যাস নাই, তারপরে বাংলাদেশের কি প্রবৃদ্ধি প্রত্যেক বছর 7-8% চলে গেছিলো, তাই না?
বাংলাদেশ গোটা পৃথিবীতে রোল মডেল হয়ে গেছিলো, বিশেষ করে মুসলিম দেশের জন্য। যে দেখো দেখো বাংলাদেশের জনগণ, এত জনবহুল একটা ছোট্ট দেশ, তারাও দেখো তাদের জনগণকে ব্যবহার করে এই যে সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ গোটা মুসলিম বিশ্বে একটা রোল মডেল হওয়ার পর্যায়ে চলে গেছিলো। তো এইটা তো ভাই ইসলামের মানে এখন মুসলমানরা যদি একটা রোল মডেল একটা দেশ তৈরি করে, তাহলে সেটা কিন্তু মুসলমানরা ইসলামের বিজয় হিসেবে দেখায়, তাই না? তো ইহুদি নাসারা কাফেররা কেটে মেনে নিবে বলেন? না, মানবে না। তারা তখন কি করবে? আপনাদেরকে টেনে নিচে নামাবে, এবং সেই ঘটনাটাই বাংলাদেশে ঘটছিল, এবং তারই ফলাফল কিন্তু এখন। যাই হোক, বাংলাদেশের মানুষ যদি এখন ইরানের ঘটনা দেখে বা ওই আফগানিস্তানের ঘটনা দেখে শিক্ষা লাভ করে ভালো, আর না করলে তাদেরকে বলে টাটা, আমি বকারাম বকে গেলাম। ধন্যবাদ।